জলভরা মাঠে প্রান্তরে প্রাকৃতিকভাবেই একসময় দেখতে পাওয়া যেত পানিফল। বর্তমান চাহিদার কারণে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ফলটি। পানিফলের জন্য সুপরিচিত জামালপুরের দেওয়ানগঞ্জ। নিচু এলাকায় মৌসুমি ফসল হিসেবে এ ফলের চাষ হয়। বর্ষজীবী ও বীজহীন এ জলজ উদ্ভিদটি ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। দেওয়ানগঞ্জ সদর, চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়নে এবছর ৬০ হেক্টর জলাশয়ে চাষ হয়েছে পানিফলের। ৮ বিঘা জমি আবাদ করতে ৫০-৬০ হাজার টাকা খরচ গেছে। ঠিক মতো ফসল বেচা কিনা হলে লাখখানি টাকা হতে পারে। ৪ বিঘা মাটি আমি ভাড়া নেই, ৫০,০০০ টাকা বেচা হয়, আমার ২৫,০০০ টাকা মতো ৩ মাসের টিকে। এই এলাকা পানিফল ৮০০ টাকা কিনি, গ্রামে গ্রামে হাট বাজারে ১৫০০ টাকা বেশি। কেজি ২০ টাকা পরে আমরা বিক্রি করি ৪০ থেকে ৫০ টাকা। ভাদ্র মাস থেকে গাছে ফল আসা শুরু করে, পরিপক্ক হয়ে আশ্বিন ও কার্তিক মাস জুড়ে ১০ দিন পর পর ফল আহরণ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি হেক্টর জলাশয়ে ৬ মেট্রিক টনের ওপরে ফল আহরণ করা সম্ভব। বিঘা প্রতি ৫-৬ হাজার টাকা খরচ হয় আর বিক্রি করা যায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। পাইকারি প্রতি মন ফল ৮০০ থেকে ১,০০০ টাকা দরে বিক্রি হয় এবং খুচরা বিক্রেতারা বিক্রি করে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। প্রতি জমিতে পানিফল আবাদ করা হয়। এই পানিফলের যে শিকড় এছাড়া লতাপাতা থাকে, সেগুলো আবাদের পর সেই জায়গাটাতে পচে জৈব সার তৈরি হয়, যার কারণে পরবর্তীতে যখন বোরো ধান চাষ করা হয় তখন বোরো মৌসুমে ধানে আবাদ করতে তেমন কোনো সারের প্রয়োজন পড়ে না। সংশ্লিষ্টদের অভিমত, ঔষধি এ ফলটি স্বাস্থ্যের জন্য নিরাপদ ও উপকারী হওয়ায় পরিত্যক্ত পুকুর, জলাশয়ে মাছ চাষের পাশাপাশি চাষ করলে চাষিরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, অন্যদিকে খাদ্য ও পুষ্টি চাহিদাও পূরণ করা সম্ভব হবে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।